গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমার ছেলে বাজারে যাওয়ার জন্য রেডি, আর আমার বড়মশাই এখানে ব্যাগ নিয়ে বসে আছে, এখন যাবে বাজার করতে। গতকালকে এসছে বাড়িতে রাত্রেবেলা একটা কাজের জন্য, অনেক কিছু জিনিসপত্র নিতে এসছে হঠাৎ করে। তো আজকেই চলে যাবে, একদিনের জন্য এসছে। দেখো, আমার ছেলে এখন টাটা করে দিচ্ছে, বাজারে চলে গেল। আর আমি সকালে খুবই ব্যস্ত, রান্নাবান্না করতে হবে 11টার মধ্যে, মানে খেয়ে টেয়ে যেতে হবে আমার পরে। তো এখানে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার দেওরকে দেখাচ্ছিলাম। তা ও আর এখানে দাঁড়ালো না, ও ইচ্ছা করেই চলে গেল, মানে নিজেকে দেখা দেবে না বলে কখনোই ক্যামেরার সামনে আসে না। তো তারপরে দেখো, আমার বড় মশাই এখানে বাজার থেকে মাংস নিয়ে এসছে। এখানে নিয়েছে মাটনটা আমার ছেলে খায় না, ওই জন্য ওর জন্য চিকেন নিয়ে এসছে। তো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, ওটা পরে দেখিয়েছি, মানে ও তখন দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো, এখানে যে মাছ রয়েছে, আর মা সব কেটে গুছিয়ে দিচ্ছে, আর এদিকে আমি রান্না বান্না করছি। তো বেশ আনন্দই লাগছিল, কিন্তু একদিনের জন্য এসছে, ওই জন্য একটু মনটাও খারাপ লাগছিল যে, মানে কি বলবো, অল্প সময়ের জন্য এসে চলে যাচ্ছে। তেমন একটা তো বাড়িতে থাকতে পারে না, ওই জন্য তেমন কিছু খাওয়াতেও পারি না। আর এখানে দেখো, আমি মাংস কষাচ্ছিলাম, আমার ছেলে বলছিল আমার মাংস খাবো, আর এদিকে ছেলে তো মাটন খায় না। তো ও চিকেনটা কখন করবো ওই জন্য বসে আছে। আমি বলছি ঠিক আছে, ওর কষা মাংস খেতে ভালোবাসার। এখানে আমি মাটনটা কষাচ্ছিলাম, আর আমার বড়মশাই এখানে বসে মটন খাচ্ছিল। ও আর কি কষা মাংস খেতে খুব পছন্দ করে, ওই এমনি মাংস খেতেটা অতটা ভালোবাসে না, কষা মাংস খেতে যতটা পছন্দ করে। তো তারপরে দেখো, পরে আর আমার ভিডিও করা হয়নি। আর এই যে ওর বন্ধু ওকে দিয়ে আসছে, মানে যেখান থেকে আমাদের মালগুলো নিয়ে যাবে ওইখানে দিয়ে আসছে। তো চলে গেল, কি আর করবো, মনটা খুব খারাপ হয়ে গেল। তো তারপরে অনেকক্ষণ পরে আর কোনো ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না। তারপরে আমি খাচ্ছিলাম, তখন আমার ননদ এসছে, মাসির মেয়ে। তো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যে, তুমি তো ব্লগ ভিডিও করছো, আমি একটু খাওয়ার সময় ভিডিও করে দিই। তো আমি বললাম ঠিক আছে, করে দেখ। দেখো, আমার দিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এদিকে আমার ননদ জামাই খেয়ে উঠে, মানে খাচ্ছিল না, সরি, খেয়ে উঠে গেছিলো বলছি। ওর মানে জ্বর চলে এসেছে, খুব খারাপ লাগছিল শরীরটা, ওই জন্য খেতেও পারিনি, সব একটু ডাল দিয়ে খেয়ে উঠে গেছে। তো যে মাসি আর মাসির মেয়েটা এসেছিলো, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, মাসিটা চলে যাবে বলে আমি রাস্তায় যাচ্ছি এগিয়ে দিতে। আর এই দেখো, বোনটাকে দেখিয়ে দিলাম। তো তখন না ভিডিও করতে ভুলে গেছিলাম, বলতে পারো আমি একটা ভুলন্ত ব্লগার, মানে আমার মনে থাকে না মানে ভিডিও পরে মনে পড়ে যে এই ভিডিওটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো। তো তারপরে বাড়িতে এসে একটু চা বসিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, চা করলাম, এখন চা খাবো। আর আমার গলাটাও বেশ ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, খুবই খারাপ লাগছে। তো এখন একটু চা খাবো। চলো, চাটা করা হয়ে গেছে, এখন মা আমি সবাই মিলে চা খাবো। দেখো, এখানে চাটাও রেডি হয়ে গেছে, আমাদের চায়ের কাপ আর চা প্রায় সেম কালার, ওই জন্য চায়ের কি কালার বোঝা যাচ্ছে না। তো তারপর চাটা খেয়ে সন্ধ্যার পরে ছেলেকে পড়তে বসিয়েছিলাম। আর আজকে দুদিন মানে স্কুল বন্ধ ছিল, ওই জন্য অনেক হোমওয়ার্ক ছিল, তা করতে করতে হাঁপিয়ে গেছে। দেখো, জল খেয়ে নিল একটু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার